তো আমার কথাগুলি কি স্পষ্ট আছে? হ্যাঁ হ্যাঁ আপনারা আছে। জি ভাইয়া। ঠিক আছে। তো ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগার, নামটা দিয়ে আসলে বোঝা যায় কাজটা কি। আমরা নেক্সটে যাই। We know that after triggers are fired after the triggering event, after the triggering event মধ্যে কি কি আছে? ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটা ইভেন্ট আছে। সো আফটার ট্রিগার হচ্ছে এই তিনটা ইভেন্ট ফায়ার করার পরে কাজটা করে, whereas instead of trigger fired instead of the triggering events, ইনসার্ট, আপডেট, ডিলিট ইভেন্ট এই তিনটার পরিবর্তে আর কি, ইনস্টেড অফ, দ্যাট মিন্স পরিবর্তে আপনি করতে চাইতেছেন ইনসার্ট, হয়ে যাবে আরেকটা, কি হইব সেটা আপনি ট্রিগারে বলে দিবেন। ঠিক আছে, কি হলো ইনস্টেড অফ ট্রিগার। In general, instead of triggers are usually used to correctly update views that are based on multiple tables. এটা ডিফারেন্ট পারপাস থাকতে পারে, ভেরিয়াস পারপাস থাকতে পারে। এটা একটা টেকনিক, আপনি যেখানে খুশি সেখানে আপনার সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারবেন। তো ইন জেনারেল মানুষ কি করে, অনেক সময় আপনার ভিউ দিয়েও অনেক ইনসার্ট করে। তো ভিউ দিয়ে ইনসার্ট, যখন মাল্টিপল টেবিল দিয়ে আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন, অনেকগুলি জয়েন করে অনেকগুলি টেবিল নিয়ে আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন। এখন এইখানে আপনি যদি ভিউ দিয়ে ডেটা ইনসার্ট করতে চান, প্রপারলি ইনসার্টটা নাও হইতে পারে। সেক্ষেত্রে প্রপারলি ইনসার্ট করার জন্য আপনি এক্ষেত্রে ইনস্টেড অফ ট্রিগারটা ব্যবহার করতে পারেন, এবং ইনস্টেড অফ ট্রিগারের মাধ্যমে হচ্ছে এই ইনসার্টটা প্রপারলি আপনি ইনসার্টটা করতে পারেন আর কি। তো এটা একটা পারপাস। আমরা নেক্সটে যাই। আচ্ছা, এইখানে যেটা দেখাচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি এন্ড ডিপার্টমেন্ট টেবল। হ্যাঁ, দুইটা টেবল ক্রিয়েট করার কথা বলতেছে। দুইটা টেবল কেন ক্রিয়েট করতে হবে? কারণ হচ্ছে ইনস্টেড অফ ট্রিগারের এক্সাম্পল আমরা যদি দেখাইতে চাই, তাহলে আমাকে প্রথমেই দুইটা টেবিল লাগবে এবং সেই দুইটা টেবিলে ডেটাও লাগবে। তো আমরা এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, কোয়েরি এডিটর ওপেন করলাম। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট টিভি। স্লাইডে আসি। আমাদের প্রথমে লাগবে হচ্ছে টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট, দুইটা টেবিলই আমাদের থাকার কথা। টিবিএল এমপ্লয়ি, টিবিএল ডিপার্টমেন্ট। তো আমরা এমপ্লয়িটা চেক করি কোনো ডাটা আছে কিনা, কলাম ঠিক আছে কিনা। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। এখানেও আইডি, নেম, জেন্ডার এক্স্যাক্টলি মিলে গেছে, ডিপার্টমেন্ট আইডি ফুল মিলে গেছে। এখন আমরা ডিপার্টমেন্ট টেবিলটা দেখব। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এখানে তাও ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি সেম মিলে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে ডেটা ইনসার্ট। তো ডেটা ইনসার্ট, এখানে যে ডেটাগুলি, আমার তো দুইটা টেবিলে অলরেডি ডেটা আছে, এমপ্লয়ি টেবিলেও ডেটা আছে, আমার ডিপার্টমেন্ট টেবিলেও ডেটা আছে। সো আমাদের আর নতুন করে ডেটা ইনসার্ট করার প্রয়োজন নেই। তো আমরা নেক্সটে যাই। এখানে যেটা বলছে যে ক্রিয়েট এ ভিউ বেসড অন মাল্টিপল টেবলস, মানে একটা ভিউ ক্রিয়েট করতে হবে মাল্টিপল টেবিলের উপর বেস করে। তো মাল্টিপল টেবিলের উপর বেস করা বলতে আমাদের এখানে দুইটা টেবিল আছে। দুইটা টেবিল কি কি? একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এখন এই দুইটা টেবিলের উপর বেস করে আমরা একটা ভিউ ক্রিয়েট করি। আর সেই ভিউতে কি থাকবে? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা, জুম আবার আমাকে নোটিফাই করে যে আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো ভিউর মধ্যে কি আছে দেখেন, খুব সিম্পল। সিলেক্ট আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি ফ্রম টিবিএল এমপ্লয়ি। টিবিএল এমপ্লয়ি থেকে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি নেওয়া হয়েছে, আর এর সাথে জয়েন করা হয়েছে ডিপার্টমেন্ট টেবিলটা। আর ডিপার্টমেন্ট টেবিলের সাথে জয়েন করা হয়েছে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে। ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডির কম্বিনেশনে হচ্ছে এই টেবিলটা জয়েন করা হয়েছে। আর সিলেক্ট স্টার ফ্রম, জাস্ট ভিউর নামটা দেওয়া হয়েছে, এবং এটা আমরা রান করলে কি আসে?
এই যে নিচে যার ডাটাগুলি দেখতেছেন এটা আসে। তো এখানে কি আসতেছে দেখেন, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম। তো এই ডিপার্টমেন্ট নেমটা আসতেছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেবিল থেকে, আর এই যে আইডি, নেম, জেন্ডার আসতেছে এমপ্লয়ি টেবিল থেকে। সো আমরা একটু আমাদের এই কাজটা আমরা সেম একটা ভিউ ক্রিয়েট করব আমাদের এসকিউএল সার্ভারে। তো ভিউ ক্রিয়েট করার সিনট্যাক্স ক্রিয়েট view name bw, that means view prefix। তো view name সাপোজ এমপ্লয়ি ইনফো দেই, ভিউর নামটা এমপ্লয়ি ইনফো, এরকম একটা নাম দিলাম। select from trivial empty, এরকম। জয়েন্টটা আমরা পরে দেখাচ্ছি, স্টেটমেন্টের শেষে গো। এখান থেকে আমাদের আসবে হচ্ছে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি চলে আসছে। তো ডিপার্টমেন্ট আইডি যেখানে দেখাচ্ছে এখানে আমরা ডিপার্টমেন্টের নামটা দেখাবো। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা জয়েনিং করব। তো এমপ্লয়ির একটা এলএস দিলাম, ইএমপি ইনার জয়েন ইউএল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের একটা এলএস ক্রিয়েট করলাম ডিইপিটি। এখানে অন কন্ডিশনে থাকবে এমপ্লয়ি ডিপার্টমেন্টের আইডির সাথে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি। তো এখন আমরা যদি এটা রান করি, কোনো কনফ্লিক্ট তৈরি হয় নাই, কারণ ডিপার্টমেন্ট আইডির নামটা দুই জায়গায় আলাদাই আছে। এখানে আমরা ডিপার্টমেন্ট আইডির জায়গায় শুধুমাত্র ডিপিটি ডট ডিপার্টমেন্ট নেম দিয়ে দেব, শেষ হয়ে গেল। সো আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা পেয়ে গেছি। আমাদের সবগুলি নাম একই রকম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা আপডেট রান করছিলাম, সেখানে সব একই হয়ে গেছে। সো নাম নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলি আলাদা আলাদা ডাটা, যেহেতু আইডি গুলিও আলাদা আছে। এখন আমরা ভিউটা ক্রিয়েট করি, ভিউ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ভিউ থেকে ডাটাগুলি দেখব। ভিউ নেম হচ্ছে এমপ্লয়ি ইনফো ভিউ। তো ভিউ আমরা এক্সিকিউট করে সিলেক্ট কোয়েরিটা, এই যে ভিউ। তো দেখেন আমাদের এখানে যে এই যে ভিউর যে রেজাল্টটা আছে, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট। সো আমাদের ভিউটা আমরা যে এক্সপেক্টেড, আমরা যেটা চিন্তা করছিলাম বা যে ভিউটা চাইছিলাম সেটাই হচ্ছে আমরা ক্রিয়েট করছি। এখন নেক্সটে যাই। আচ্ছা, টু ইনসার্ট এ রো ইনটু দ্য ভিউ। আমরা যদি ভিউর মধ্যে একটা রো ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব? একই সিনট্যাক্স আমরা টেবিলের ক্ষেত্রে, টেবিলে ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে যে সিনট্যাক্স ব্যবহার করি, সেম সিনট্যাক্সটাই আমরা এখানে ব্যবহার করব। ইনসার্ট ইনটু টেবিলের জায়গায় ভ্যালু নামটা হবে আর কি। তো এখানে হচ্ছে ইনসার্ট ইনটু ভিউর নাম ভ্যালুস, ভ্যালুটা যা দেওয়ার দরকার তাই দেওয়া হয়েছে। তো আমরা সেম একটা ইনসার্ট স্টেটমেন্ট এখানে এক্সিকিউট করি, ইনটু ভিউ। এই ভিউতে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করব। ভ্যালুজের মধ্যে কি আসবে, সাপোজ আইডি দিলাম 7, তারপরে হচ্ছে নাম, নিউ নেম, নেম দিলাম নিউ নেম, তারপরে হচ্ছে মেল সব আছে, আমি একটা ফিমেল দিই। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, আমি একটা নতুন একটা ডিপার্টমেন্ট দিই, নিউ ডিপিটি, এটাই ধরেন ডিপার্টমেন্ট নেম। তো এখন আমরা এই ইনসার্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করব। এক্সিকিউট করলাম, ভিউ অর ফাংশন ইজ নট আপডেটেবল বিকজ দ্য মডিফিকেশন এফেক্টস মাল্টিপল বেস টেবলস। একটা এরর চলে আসছে এবং এখানে দেখেন একটা এরর মেসেজ দিচ্ছে। তো আমরা
স্লাইড থেকে একটু আসি। By executing the following query at this point, an error will be raised stating viewer function is not updatable because the modification affects multiple base table. সেম একটা এরর কিন্তু আমাদেরও আসছে। তো এই এররটা কেন আসলো? So inserting a row into a view that is based on multiple tables raises an error by default. যদি মাল্টিপল টেবিলের সমন্বয়ে একটা ভিউ ক্রিয়েট করা হয় এবং সেই ভিউতে যদি আমরা ডাটা ইনসার্ট করার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে বাই ডিফল্ট একটা এরর চলে আসবে। Now let's understand how instead of triggers can help us in this situation. হ্যাঁ, কারণ এই সিচুয়েশনে ইনস্টেড অফ ট্রিগার আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা এখন দেখব। Since we are getting an error when we are trying to insert a row into the view, let's create an instead of trigger on the view. হ্যাঁ, এখন যেহেতু ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের একটা এরর আসতেছে, সো এখান থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা কি করব, এই ভিউর উপরে আমরা একটা ইনস্টেড অফ ট্রিগার ক্রিয়েট করব এবং ইনস্টেড অফ ট্রিগারের মাধ্যমে আমরা এখান থেকে প্রবলেমটা প্রিভেন্ট করব আর কি। তো সেটা কিভাবে হইতে পারে আমরা ভিউতে দেখব বা একটা ট্রিগারের মধ্যে দেখব আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রিগার। তো ক্রিয়েট অ্যান ইনস্টেড অফ ট্রিগার অন দা ভিউ। ভিউ হচ্ছে এখানে ভিউর নামটা দেওয়া আছে, আমাদের ভিউর নামটা ডিফারেন্ট। এখন এখানে যেটা দেওয়া আছে বিডব্লিউ এমপ্লয়ি ডিটেলস, হ্যাঁ, আমাদেরটা হচ্ছে বিডব্লিউ এমপ্লয়ি ইনফো, বাট নাম ডাজন্ট ম্যাটার। আমরা আমাদেরটার উপরে এই ট্রিগারটা ক্রিয়েট করব। তো দেখেন ট্রিগারের সিনট্যাক্সটা ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম, ট্রিগার নেমের আগে ট্রিগার হচ্ছে প্রিফিক্স দেওয়া আছে অন, এই যে ভিউর নামটা বিডব্লিউ এমপ্লয়ি ডিটেলস আর আমাদেরটা হচ্ছে বিডব্লিউ এমপ্লয়ি ইনফো। আর ট্রিগারের যে টাইপ এটা হচ্ছে ইনস্টেড অফ ট্রিগার, ইনস্টেড অফ ইনসার্ট, এটা হচ্ছে ট্রিগার টাইপ ইনস্টেড অফ ইনসার্ট। সেটা হচ্ছে এই ট্রিগারের বিশেষত্বটা। এরপর আছে এস দিয়ে ট্রিগারের শুরু, এখান থেকে ট্রিগারের বডিটা বিগিনিং এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এক্সপেক্টেড যেই সিনট্যাক্স আছে সেগুলি লিখবো আর কি। তো এখানে এক্সপেক্টেড সিনট্যাক্স গুলি কি আছে, প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে ডিপার্টমেন্ট আইডিটা, এরপরে হচ্ছে সিলেক্ট দিয়ে ডিপার্টমেন্ট আইডি, এর মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা নেওয়া হয়েছে ফ্রম টিবিএল ডিপার্টমেন্ট। আর এই যে ডিপার্টমেন্টের একটা এলআইএস ক্রিয়েট করা হয়েছে, অ্যাকচুয়ালি জয়েন আর কি, ডিপার্টমেন্ট টেবিলের এলআইএস ক্রিয়েট করা হয়েছে এবং জয়েন করা হয়েছে ইনসার্টেড টেবিলের সাথে। আপনাদের ইনসার্টেড টেবিলের কথা মনে আছে কিনা? ইনসার্টেড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ টেবিল যেটা শুধু ট্রিগার থেকে অ্যাক্সেস করা যায়। তো ইনসার্টেড টেবিলের সাথে জয়েন করা হয়েছে এবং ইনসার্টেড টেবিলের একটা এলআইএস ক্রিয়েট করা হয়েছে আইএনএস। এটা আপনি XYZ যা খুশি নাম দিতে পারবেন, আইএনএস। আর এই যে ডিবিপিটি দেওয়া আছে এখানেও যা খুশি আপনি নাম দিতে পারবেন আপনার সুবিধা মতো। এরপর হচ্ছে অন কন্ডিশনে ইনসার্টেড টেবিলের ডিপার্টমেন্টের নামের সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে হচ্ছে এই ইয়েটা ক্রিয়েট, অ্যাকচুয়ালি সিলেক্ট স্টেটমেন্টটা আর কি। তো এই সিলেক্ট স্টেটমেন্ট থেকে যে ডিপার্টমেন্ট আইডিটা পাওয়া যাবে সেই ডিপার্টমেন্ট আইডিটা আমরা এই যে ডিপিটি আইডি এই ভেরিয়েবলটার মধ্যে আমরা রাখবো আর কি। নেক্সট স্টেপ কি, ইফ কন্ডিশন দিয়ে ইফ ডিপার্টমেন্ট আইডি ইজ নাল, যদি ডিপার্টমেন্ট আইডিটা নাল হয় তাহলে একটা এরর রেজ করে দিব ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা এরর মেসেজ, এটা আপনি যা খুশি তা লিখতে পারেন। আর এই রেজ এরর এই ফাংশনের আরো দুইটা প্যারামিটার আছে, এগুলি নিয়ে পরে আলোচনা করতেছি। দেন রিটার্ন, যদি ডিপার্টমেন্ট আইডিটা নাল হয়ে যায় দেন হচ্ছে মেসেজ দিয়ে আপনি রিটার্ন করে ফেলবেন। আদারওয়াইজ যেটা হবে আপনি এখানে এই যে ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে ভ্যালু ইনসার্ট করবেন। তো ভ্যালু কি ইনসার্ট করবেন, ইনসার্ট ইনটু টিবিএল এমপ্লয়ি টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি আপনি ভ্যালু ইনসার্ট করবেন। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, এই তিনটা চারটা হচ্ছে আপনার প্যারামিটার বা কলাম আর কি। এই চারটা কলামে হচ্ছে আপনার ভ্যালু ইনসার্ট হবে। আর এখানে ভ্যালুটা আসবে কোত্থেকে, সিলেক্ট স্টেটমেন্ট থেকে। দেখেন সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে কি আছে, সিলেক্ট আইডি, নেম, জেন্ডার আর হচ্ছে এই যে ভেরিয়েবলের মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা আছে ফ্রম ইনসার্টেড টেবিল থেকে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে যে ভ্যালুটা আপনি পাবেন
সেইটা। আর এখানে ডিপার্টমেন্ট নেমের জায়গায় দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট আইডি নামের এই ভেরিয়েবলের ভ্যালুটা। ঠিক আছে, তো এই হইলো আমাদের ট্রিগার আর কি। তো এইটুকুর মধ্যে কারো কনফিউশন আছে কিনা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি এরকম একটা ভিউ ট্রিগার ক্রিয়েট করি। আমরা নেক্সটে যাই। ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম। ট্রিগার নেমের আগে একটা প্রিফিক্স দিলাম, আর ট্রিগারটা ক্রিয়েট হবে এইটার উপরে। আর এটা যেহেতু আমরা ইনস্টেড অফ ট্রিগার ক্রিয়েট করতেছি, তো নামের সাথে ওইটাও দিয়ে দিতে পারি। ইনসার্ট এরকম হতে পারে। অন, অন অ্যাকচুয়ালি আমাদের এই ভিউর উপরে এই ট্রিগারটা ক্রিয়েট হবে, আর টাইপ হবে ইনস্টেড অফ ইনসার্ট। এটা হচ্ছে আমাদের ট্রিগারের টাইপ এস। আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি ভিউটা আছে, বাট এখানে বলতেছে ডাজ নট এক্সিস্ট। হাউএভার এটা এসকিউএল সার্ভারের সমস্যা, বাট আমাদের ভিউটা আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের ইনসার্ট স্টেটমেন্টটা আমরা ফার্স্টে লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইনসার্ট ইনটু টিবিএল এমপ্লয়ি। এমপ্লয়ি অ্যাকচুয়ালি আমরা এমপ্লয়ি টেবিলে ভ্যালু ইনসার্ট করব। ভ্যালুর মধ্যে কি কলামগুলি থাকবে? আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, এই আইডি এগুলি আছে আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে, এগুলি আছে। একটু রান করে চেক করে নিই। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, তো এখানে আসলে যে ভ্যালুগুলি আসবে, এই ভ্যালুগুলি আসবে হচ্ছে একটা সিলেক্ট স্টেটমেন্ট থেকে। তো সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে সিলেক্ট from inserted, এই ইনসার্টেড টেবিল থেকে হচ্ছে আমার এই ভ্যালুগুলি আসবে। তো ইনসার্টেড টেবিলে অ্যাকচুয়ালি এখানে ডিপার্টমেন্ট আইডি বলতে কিছু নাই। ইনসার্টেড টেবিলের মধ্যে থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট নেম, কারণ হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি ইনফো ভিউটার মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট আইডিটা নাই। সো ডিপার্টমেন্ট আইডিটা এখন আমাদের বের করে নিতে হবে। তাহলে ডিপার্টমেন্ট আইডিটা আমরা কিভাবে বের করব? এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডিপার্টমেন্ট আইডি, এটা ইন্টিজার টাইপ। এরপরে আমরা ডিপার্টমেন্ট আইডির মধ্যে ভ্যালুটা রাখবো। এখানে স্টার্ট দেয়া প্রথমে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট টেবিলের সাথে আমরা জয়েনিং করব। কি জয়েনিং করব? প্রথমে আমি কোয়েরিটা লিখে নিতেছি, পরে হচ্ছে আমি আইডিটা লোড করব। এটার সাথে আমরা জয়েনিং করব কোনটা? ইনসার্টেড টেবিলের, কারণ ইনসার্টেড টেবিলের মধ্যে থাকবে হচ্ছে আইডিটা, ডিপার্টমেন্ট আইডিটা। সে আইডিটা দিয়ে সার্চ করে আমরা ডিপার্টমেন্ট আইডি পেয়ে যাব। আচ্ছা, এখানে আমার অন কন্ডিশন দিতে হবে, আর এখানে একটা এলআইএস দিয়ে দেই, আইএনএস দিতে পারি।
অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট এই নেমটা আসবে। এটার সাথে আমার জয়েনিং হবে ডিপিটির ডিপার্টমেন্ট নেম। এই হচ্ছে আমার কন্ডিশন। আর এখানে আমাদের যেটা হবে, আমরা স্টারের পরিবর্তে দেখাবো হচ্ছে ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট আইডি হবে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা। জাস্ট ডিইপিটি আইডি। আচ্ছা, এইটাতে লোড হবে। এখানে আমি অ্যাড সেন্ডার জাস্ট বাদ দিয়ে দিলাম, সেম নেমই আছে। ওকে, সো আমি পাওয়া গেলাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা। এই যে ডিপার্টমেন্ট আইডিটা পাওয়া গেলাম। আর এই ডিপার্টমেন্ট আইডিটা এই ডিপার্টমেন্ট এইখানে এন্ট্রি হবে। এখানে অ্যাকচুয়ালি ইনসার্টেড টেবিলে আমার ডিপার্টমেন্ট আইডিটা নাই, সো এই জন্য আমি ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে নিলাম এইখান থেকে। আর এখানে অবশ্যই একটা কন্ডিশন ছিল যে যদি ডিপার্টমেন্ট আইডিটা ইন কেস আমরা না পাই বা যদি নাল হয় তাহলে কি হবে। ইফ ডিপার্টমেন্ট আইডি যদি হয়, যদি কোনো কারণে নাল হয় সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমরা এরর রেজ করে দেব। রেজ এরর। তো এখানে আমরা লিখে দিতে পারি ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম, এরকম দিতে পারি। এরপরে 16 এরর রেজিস্টার্ড আর কি। এই রেজ এরর হয়ে গেল। এরপরে যদি এরর পায় রিটার্ন, দ্যাট মিন্স আমার এখান থেকে কার্সরটা রিটার্ন করবে, নেক্সট আর যাবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিগার। তো ট্রিগারের মধ্যে কতগুলো এরর দেখাচ্ছে, দেখি আমরা এটা এক্সিকিউট হয় কিনা ট্রিগারটা। ইনভ্যালিড কলাম নেম আইডি, এটা কোনটা আইডিটা? আচ্ছা, এখানে আমরা কলামের নেমের জায়গায় ভ্যালুজ দিয়ে দিচ্ছি, 4 জন এটা আসছে। আমরা অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে আমার এগুলি, আর এগুলি হচ্ছে কলামের নেম, যার কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা হয়নি। সো ট্রিগারটা আমরা আবার এক্সিকিউট করি। আমার ট্রিগার এক্সিকিউট হয়ে গেছে প্রপারলি। এখন আমরা দেখবো যে ট্রিগারটা ইউজ করে কিভাবে ইনসার্ট করা যায়। আমরা স্লাইডে যাই, আমার ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, নাও এক্সিকিউট দ্য ইনসার্ট কোয়েরি। এখন আমরা ইনসার্ট কোয়েরিটা এক্সিকিউট করব। আমার ইনসার্ট কোয়েরিটা কি? আমার সেই প্রথমের ইনসার্ট কোয়েরিটাই। দেখেন আমাদের এখানে একটা ইনসার্ট কোয়েরি ছিল। সাপোজ আমরা এইটাই এক্সিকিউট করি। এটাই তখন আমাদের এরর আসছিল, এবং এররের কারণে তখন আমাদের কোনো ভ্যালু ইনসার্ট হয় নাই। আমরা একটু টেবিলটা দেখে নিই। আমার এখানে 6টাই আছে, এবং আমরা এখন 7 নাম্বার ভ্যালুটা ইনসার্ট করব, যার আইডি হবে 7, নিউ নেম, ফিমেল, নিউ ডিপার্টমেন্ট। এই হচ্ছে আমার ভ্যালু। তো আমি একটু এক্সিকিউট করি আমাদের ইনসার্ট কোয়েরিটা। আচ্ছা, ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম, যেহেতু আমার ডিপার্টমেন্ট নেমটা ইনভ্যালিড ছিল, তারপরে 1 রো ইফেক্টেড। দেখি
অ্যাকচুয়ালি হয় নাই। তাহলে ওয়ান রো ইফেক্টেড হলো কোথায়? পাচ্ছে না। হ্যাঁ তাদের ভাই ডিপার্টমেন্ট আইডিটা পাচ্ছে না, নিউ ডিপার্টমেন্টের বদ্ধ হলে আমাদের যা আছে সেইটা দিতে হবে ওর ভিতরে। হ্যাঁ সেটাই তো। সো ইনসার্ট হয় নাই। আচ্ছা এখানেও ইনসার্ট হয় নাই। এইচআর পেরোল অ্যাডমিন। এখন আমরা যেটা করব যে একটা ভ্যালিড একটা নেম দিব। সাপোজ আমরা এইচআর দেই, ভ্যালিড নেম দেই এইচআর। এবার আমরা চেষ্টা করি এক্সিকিউট করার। সো আমার ইনসার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখি, দেখেন আমার 7 নম্বর রো ইনসার্ট হয়েছে 7। এখানে যা ভ্যালু আছে তাই নিউ নেম দিয়ে ফিমেল, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর। সো আমি এখন এটা দেখতে চাইলে একুরেট ভাবে আমি ভিউটা ইউজ করে দেখব। সো ভিউ দিয়ে দেখেন আমি এক্স্যাক্টলি এইচআর। সো আমরা যে ডিপার্টমেন্ট আমরা ইনসার্ট দেওয়ার চেষ্টা করলাম এইচআর, সেটা এক্স্যাক্টলি ইনসার্ট হয়ে গেল। আমাদের এখানে কোনো আর এরর টেরর কিছু আসলো না। আমরা একটু স্লাইডে যাই। The instead of trigger correctly inserts, যেহেতু আমরা instead of trigger এখানে অ্যাপ্লাই করলাম, এখন হচ্ছে এটা কারেক্টলি ইনসার্ট হইল। The record into TBL employee table since we are, আচ্ছা that means আমরা instead of trigger দিয়ে কারেক্টলি ইনসার্ট করলাম record into employee table এর রেকর্ডগুলি কারেক্টলি ইনসার্ট করলাম। Since we are inserting a row, the inserted table contains the newly added row. যেহেতু আমরা ইনসার্ট করছি, সো ইনসার্ট টেবিল বলতে ওই যে স্পেশাল টেবিলটার কথা বলতেছে, যেটা হচ্ছে শুধুমাত্র ট্রিগার থেকে অ্যাক্সেস করা যায়। Since we are inserting a row, the instead of table contains the newly added row. Instead of ট্রিগারটার মধ্যে হচ্ছে নিউলি অ্যাডেড যে রো গুলি আমরা ইনসার্ট দিচ্ছি সেটা থাকে, whereas the deleted table will be empty. এখানে ডিলিটেড টেবিলটাও আপনি একটা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু সেই ডিলিটেড টেবিলে কিছু থাকবে না, এমটি থাকবে। In the trigger we use raise error function. এই টেবিলে আমরা raise error ফাংশনটা ইউজ করছি এই ট্রিগারের মধ্যে আর কি। সো দেখাচ্ছি আমি, এই যে raise error ফাংশনটা আমরা ইউজ করছি to raise a custom error when the department name provided in the insert query does not exist. যখন হচ্ছে আমরা এমন একটা ডিপার্টমেন্ট প্রোভাইড করব যে ডিপার্টমেন্টটা আসলে ডিপার্টমেন্ট টেবিলে নাই, সেক্ষেত্রে আমাদের এই রেজ এরর ফাংশনটা এক্সিকিউট হবে বা সে এরর রেজ করবে, এই কথাটা এখানে বলা হয়েছে। When the department name provided in the insert query does not exist, যেটা এক্সিস্ট করে না, we are passing 3 parameters to the raise error মেথড। আমরা এই raise error মেথডের মধ্যে 3টা প্যারামিটার দেখেন, প্রথমে হচ্ছে মেসেজটা, এরপরে আরো 2টা প্যারামিটার আছে, এগুলোর কথা এখানে বলা হয়েছে যে we are passing 3 parameters to the raise error method. The first parameter is the error message, প্রথমটা হচ্ছে error message, এই যে লাল যতটুকু লিখছি আমরা এটা error message. The second parameter is the severity level, এই যে সেকেন্ড 16 লিখছি এটা হচ্ছে severity level, এটা কি ধরনের মেসেজ বা কি ধরনের এরর সেটা সে মিন করতেছে। Indicates general errors that can be corrected by the user, এই যে 16 ইন্ডিকেট করে হচ্ছে এটা জেনারেল এরর that can be corrected by the user. The final parameter is the state, এই যে ফাইনাল প্যারামিটার স্টেট। 1 মিন্স হচ্ছে এটা এরর, দ্যাট মিন্স বাই ইনভ্যালিড, আমরা এটা ইনভ্যালিড হিসেবে অ্যাপ্লাই ঘোষণা করলাম আর কি এই রিজার্ভের মাধ্যমে এই এররের স্টেটটা। তো এই হচ্ছে বিষয়টা আমাদের যে
টোটাল যে ট্রিগারটা তার ডেসক্রিপশন এবং ইনস্টেড অফ ট্রিগারের যে অ্যাপ্লিকেশনটা বা যেটা অ্যাপ্লাই করে আমরা যে কিছু একটা করতে পারি বা কোন ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন ইনস্টেড অফ ট্রিগারটা, এই হচ্ছে তার বিষয়টা আর কি। তো আশা করি ইনস্টেড অফ ট্রিগারের বিষয়টা বোঝা গেছে। নেক্সটে আর নাই। আচ্ছা, ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স, আমরা এর আগেরটা দেখলাম ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগার্স, এবার আমরা দেখবো হচ্ছে ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স। তো ইনস্টেড অফ আপডেট ট্রিগার্সটা কিভাবে কাজ করে। And instead of update triggers get fired instead of an update event. হ্যাঁ, এটার নামটা যা আছে আসলে কাজটাও তাই। আপনার ইনস্টেড অফ আপডেট ট্রিগার কখন ফায়ার করে, এটা ফায়ার করে হচ্ছে ইনস্টেড অফ এন আপডেট ইভেন্টস। হ্যাঁ, আপনি কোন একটা কিছু আপডেট করতে যাচ্ছেন তার পরিবর্তে ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ফায়ার করবে যদি আপনি ওই টেবিলে বা ওই ভিউতে ইনস্টেড অফ আপডেট ট্রিগার ক্রিয়েট করে রাখেন। এবং ফায়ার করার পর কি হবে, আপনি ইনস্টেড অফ আপডেট ট্রিগারে যে ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন সেটাই হবে। For example, let's say we have an instead of update trigger on a view or a table, and then you try to update a row within that view or table. যে আমাদের একটা ভিউ অথবা টেবিলের মধ্যে হচ্ছে এই ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ক্রিয়েট করা আছে এবং এরপরে আমরা যেটা করব যে একটা ওই টেবিল অথবা ভিউতে একটা রো আপডেট করার চেষ্টা করব। Instead of the update, the trigger gets fired automatically instead of update triggers are of immense help to correctly update a view that is based on multiple tables. So instead of insert trigger এর মতোই যে এই আপডেটটা দেখা গেছে এটা ওই ক্ষেত্রে যে মাল্টিপল টেবল নিয়ে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে এবং এই ভিউর মাধ্যমে হচ্ছে আপনি কোন একটা ভ্যালু আপডেট করার চেষ্টা করতেছেন। ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে কি হয়, ইনস্টেড অফ আপডেট ট্রিগার এবং ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করতেছেন, আর এখানে ইনস্টেড অফ আপডেট ট্রিগারের মাধ্যমে এখানে হচ্ছে আপনি একটা ভ্যালু আপডেট করার চেষ্টা করতেছেন এবং সেক্ষেত্রে ইনস্টেড অফ আপডেট ট্রিগার কি হবে, ওই স্টেটমেন্টের পরিবর্তে ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ফায়ার করবে এবং ইনস্টেড অফ আপডেট ট্রিগারের মধ্যে আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটাই হবে। এই তো নেক্সটে যাই। ক্রিয়েট দ্য রিকোয়ার্ড এমপ্লয়ি এন্ড ডিপার্টমেন্ট টেবলস। সো আমরা এই এক্সাম্পলটা দেখার জন্য আমাদের দুইটা টেবিল লাগবে এবং সেখানে কিছু ডাটা থাকতে হবে। সো আমাদের এই দুইটা টেবিল অলরেডি আমাদের আছে, টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট। এই যে আমাদের দুইটা টেবিল। প্রথমত হচ্ছে টিবিএল এমপ্লয়ি, টিবিএল এমপ্লয়িতে আমার ডাটা আছে। দ্বিতীয়ত হচ্ছে টিবিএল ডিপার্টমেন্ট, টিবিএল ডিপার্টমেন্টেও আমাদের ডাটা আছে এবং এখানে যা আছে তাই, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে আইডি এবং ডিপার্টমেন্ট নেম। সো এক্স্যাক্টলি সেম টেবিল আমাদের আছে এবং ডাটাও ইনসার্ট দেওয়া আছে। আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট এ ভিউ। একটা ভিউ ক্রিয়েট করতে হবে বেসড অন মাল্টিপল টেবলস। তো ভিউর সিনট্যাক্স গুলি দেখেন, আমরা কিন্তু একটু আগে যেই লিসেনটা দেখছি সেখানেও এই সেম ভিউটাই ক্রিয়েট করা আছে। সো ভিউ আমাদের আছে এবং আমরা সেই ভিউটা যদি এক্সিকিউট করি সেম ডাটাই দেখাবে। আমরা একটু সেটা দেখে নেই ভিউটা। আমরা এখানে ভিউটার নাম দিচ্ছি এমপ্লয়ি ইনফো এবং আমরা এই ভিউটা এক্সিকিউট করে দেখি সেম ডাটাটা আছে কিনা। সেম আইডি, নেম, জেন্ডার এবং ডিপার্টমেন্ট নেম। এখানেও তাই দেখাচ্ছে আইডি, নেম, জেন্ডার এবং ডিপার্টমেন্ট নেম। এখানে আইডি, নেম, জেন্ডার আসতেছে টিবিএল এমপ্লয়ি থেকে আর ডিপার্টমেন্ট নেমটা আসতেছে ডিপার্টমেন্ট টেবিল থেকে এবং এটা জয়েনিং এর মাধ্যমে হচ্ছে এই ভ্যালুগুলি আমরা রিডিভ করতে পারতেছি।
The view should return employee ID, name, gender, and department name column. So the view is obviously based on multiple tables. So আমরা next এ যাই। Try to update the view. এখন আমরা এই ভিউর মাধ্যমে হচ্ছে ভ্যালু আপডেট করার চেষ্টা করব। সেটা কিভাবে সম্ভব? The following update statement change the name column from employee and department column from trivial department. So when we execute this query, we get an error. এখানে আপডেট দিয়ে হচ্ছে আমার ভিউর নামটা, দেন সেট করতেছি আমরা কি আপডেট করতেছি, নেম আপডেট করতেছি এবং ডিপার্টমেন্ট নেম আপডেট করতেছি, এমপ্লয়ির নেম এবং ডিপার্টমেন্ট নেম, যেখানে হচ্ছে আইডি এমপ্লয়ির 1। এরকম একটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট আমরা রান করব। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখি। আপডেট দিলাম সেট নেম। সাপোজ আমাদের আইডি 1 এরটাই আমরা চেঞ্জ করি, কামালের জায়গায় আমরা জামাল দেই। তার ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করব, ডিপার্টমেন্ট নেম এখানে আমরা এইচআর আছে, পেরোল আছে, আর অ্যাডমিন দিলাম, অ্যাডমিন ডিপার্টমেন্ট, where id সমান 1। সো এই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্টটা, এইটুকু আমরা এক্সিকিউট করি। আচ্ছা, view or function is not updatable because the modification affects multiple base table। যেহেতু মডিফিকেশনটা মাল্টিপল বেস টেবলকে এফেক্ট করতেছে, এজন্য আমাকে আপডেট করতে দিচ্ছে না। এটাও ওই ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগারের মতোই আমাদেরকে একটা এরর দিল। সো এই ক্ষেত্রে আমাদের যদি তাহলে আপডেট করতে হয় তাহলে কি করতে হবে? ইনস্টেড অফ আপডেট ট্রিগার ব্যবহার করতে হবে, সেটাই দেখব। Try to change just the department of John from HR to IT. The following update query affects only one table, trivial department. So the query should be succeeded. But before the executing the query, please note that employees John and Bean are in HR. ব্যাপারটা হচ্ছে যে এখানে তারা বলতেছে যে যেহেতু এটা ইফেক্ট করবে একটা টেবিলের উপরে, এই জন্য চেঞ্জ করতে দিবে, কিন্তু আসলে চেঞ্জ করতে দেয়নি আমাদের। সো এটা ভ্যারি করতেছে, হয়তো আমরা এসকিউএল সার্ভারে যে কুয়েরিটা ব্যবহার করছি বা ভার্সনের উপর এগুলি ভ্যারি করতেছে। আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে আমরা নেম আর ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করার চেষ্টা করছি। আচ্ছা, আপডেট টেবিল সেট। আচ্ছা, এখানে আবার আরেকটা আপডেট স্টেটমেন্টের কথা বলা হয়েছে, আমরা এইটা একটু এক্সিকিউট করে দেখি, এইটা হয়তো আমাদের এক্সিকিউট হইতে পারে। সে অনলি ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করতেছে এখানে, তাহলে আমরা এটা ট্রাই করে দেখি। এটা তো হয় নাই, আমরা অনলি ডিপার্টমেন্ট নেমটা ট্রাই করি। শুধুমাত্র আমরা ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা ভ্যালুটা আরেকবার দেখে নেই। তার বর্তমান ডিপার্টমেন্ট আছে পেরোল, আমরা এটাকে অ্যাডমিনে নিয়ে যাব। আপডেট হয়ে গেছে, যেহেতু এটা শুধুমাত্র একটা টেবিলকে ইফেক্ট করছে, যার জন্য আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করি, অ্যাডমিন হয়ে গেছে। তো অ্যাডমিন তো শুধু সে হয় নাই, সবগুলো অ্যাডমিন হয়ে গেছে। এখন এটা কেন সবগুলো অ্যাডমিন হইলো, এটা একটু দেখার বিষয় আছে। ডিপার্টমেন্ট টেবিলেই আপডেট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, সেটাই। তো এখানে যেটা হয়েছে যে এটা আইটি করা হয়েছিল, হ্যাঁ, HR টু আইটি করা হয়েছে, এবং এখানে দেখেন ঘটনাটা যেটা ঘটছে যে সবগুলি আইটি হয়ে গেছে, আমাদের হয়ে গেছে সব অ্যাডমিন। হ্যাঁ, তার রিজনটা হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিলে দেখেন দুইটা আইটি। সো আমরা এখন ডিপার্টমেন্ট টেবিলে চেক করি।
দেখেন আমাদেরও দুইটা অ্যাডমিন হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের টার্গেট ছিল শুধুমাত্র এমপ্লয়ি টেবিলে চেঞ্জ করা, কিন্তু এটা হয়ে গেছে ডিপার্টমেন্ট টেবিলের চেঞ্জ, যেটা আমরা আসলে চাইনি। হ্যাঁ, এবং এটা একটা রং আপডেট ছিল, যার কারণে আমার দুইটা ডিপার্টমেন্ট হয়ে গেছে ডিপার্টমেন্ট টেবিলে। অ্যাকচুয়ালি এটা হবে না কখনো, এটা কোনো এক্সপেক্টেড আপডেট হইল না, এটা অ্যাকচুয়ালি এরর হইল। সো এই কথাটা নোটিস দ্যাট ব্যান্স ডিপার্টমেন্ট নেম ইজ অলসো চেঞ্জ আইডি। আমাদের ক্ষেত্রে এটা হয়েছে we intended to just change John's department name. আমরা শুধুমাত্র একজনের ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করতে চাইছিলাম, হয়ে গেছে সবারটা। সো the update did not work as expected, যেটা চাইছি সেটা হয় নাই। This is because the update query update the department name from HR to ID in department table. Actually department table আপডেটটা হয়ে গেছে, যেটা আমরা আসলে চাই নাই। For the update to work correctly, we should change the department ID of John's from 3 to 1. Actually যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছি, যেটা হওয়া উচিত ছিল আমাদের হচ্ছে এই যে তার ডিপার্টমেন্ট আইডিটা শুধু চেঞ্জ হওয়া, আইডিটা চেঞ্জ হওয়া উচিত ছিল, বাট সেটা হয় নাই। সো এইটা থেকে আমরা কিভাবে প্রিভেন্ট পাইতে পারি সেটা দেখার জন্য আমরা নেক্সটে যাচ্ছি। We should have actually update John's department from 3 to 1. This is ID ta. So the conclusion is that if a view is based on multiple table and if you update the view, the update may not always work as expected. সবসময় আসলে as expected update হবে না। To correct update the underlying base table through a view instead of আপডেট ট্রিগার ক্যান বি ইউজড। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম থেকে হচ্ছে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা ইউজ করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, বিফোর উই ক্রিয়েট দ্য ট্রিগার লেটস আপডেট দ্য ডিপার্টমেন্ট নেম টু এইচআর টু। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা আপডেট ট্রিগারটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেমটা আমরা চেঞ্জ করছি সেটা পূর্বের ডিপার্টমেন্ট নেমই হচ্ছে ফিরিয়ে নেওয়ার জন্য বলতেছে, তাইলে আমরা এক্সপেক্টেড রেজাল্টটা পাব। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পূর্বে কি ছিল, অ্যাডমিন। আচ্ছা, এখানে আমরা অ্যাডমিনের জায়গায় পেরোল দিতে পারি। এবার আমরা ডিপার্টমেন্ট টেবিলটা চেক করি। কোথায় না, এটা তো আমরা ভিউ দিয়ে আপডেট করতেছি, অ্যাকচুয়ালি আমরা আপডেটটা করতেছি ভিউ দিয়ে। সো দ্য আইটি পেরোল এইচআর অ্যাডমিন অ্যাজ এক্সপেক্টেড আমাদের আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। সো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা স্ক্রিপ্ট, মানে বিশাল বড় স্ক্রিপ্ট মনে হইতাছে, স্ক্রিপ্ট টু ক্রিয়েট ইনস্টেড অফ আপডেট ট্রিগার। আমরা আপডেট ট্রিগার ক্রিয়েটেড স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি আমরা আগে যেই ট্রিগারটা ক্রিয়েট করছিলাম অনেকটা সেরকমই। ক্রিয়েট ট্রিগার নেম, এরপরে হচ্ছে অন এমপ্লয়ি ডিটেলস, এই যে ভিউর নেমটা আর কি, এন্ড এখানে হচ্ছে ইনস্টেড অফ আপডেট অ্যাজ বিগিনিং দিয়ে হচ্ছে আমার স্টেটমেন্টটা, ইফ আপডেট আইডি ক্যান নট বি চেঞ্জড। হ্যাঁ, কেউ যদি আইডি চেঞ্জ করতে চায়, আপডেট করতে চায়, আমরা সেই আইডিটা চেঞ্জ করতে দেব না, এটা হচ্ছে ব্যাপার। ইফ আপডেট ডিপার্টমেন্ট নেম, যদি কেউ ডিপার্টমেন্ট নেম আপডেট করতে চায় সেক্ষেত্রে ডিক্লেয়ার ডিপার্টমেন্ট আইডিটা প্রথমে। এখানে বিষয়টা হচ্ছে যে ডিপার্টমেন্ট নেম কেউ চেঞ্জ করতে চায় মানে কি, তাহলে তো আমার ডিপার্টমেন্ট টেবিলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেটা থেকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে এই ব্যবস্থা। প্রথমে ডিপার্টমেন্ট আইডিটা নিব, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডিটা কোত্থেকে পাবো, আমরা ডিপার্টমেন্ট টেবিলের সাথে ইনসার্টেড টেবিলের আমরা একটা জয়েনিং করব, এবং জয়েনিং করার পরে ডিপার্টমেন্ট আইডিটা পাবো, এবং ডিপার্টমেন্ট আইডিটা আমার পাওয়ার পরে যদি ডিপার্টমেন্ট আইডিটা আমরা না পাই তাইলে এখানে আবার একটা
ইয়ে নেওয়া হয়েছে, কি বলে, ডিসিশন নেওয়া হয়েছে যে রিজেবল দি ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম, ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম দিয়ে রেজার এবং রিটার্ন, এরপরে আর কোনো আপডেট হবে না, আমার কার্সর এখান থেকে বের হয়ে যাবে। আর যদি ডিপার্টমেন্ট আইডিটা সঠিক থাকে সেক্ষেত্রে কি আপডেট হবে, আপডেট টিবিএল এমপ্লয়ি সেট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি। দ্যাট মিনস তার নামের পরিবর্তে তার ডিপার্টমেন্ট আইডিটা পরিবর্তন হবে। আর এটা জাস্ট একটা সিলেক্ট কোয়েরি থেকে হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডিটা গেট করা হয়েছে, সেটা হচ্ছে ইনসার্টেড এবং এমপ্লয়ি এই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে জয়েনিং করে এই ডিপার্টমেন্ট আইডিটা গেট করা হয়েছে। দেন ইন্ট, এরপরে হচ্ছে ইফ জেন্ডার চেঞ্জ, ইফ নেম চেঞ্জ, মানে এখানে প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করার ক্ষেত্রে ডিসিশন নেওয়া হয়েছে যে জেন্ডার চেঞ্জ হলে কি হবে, ভ্যালু চেঞ্জ হলে কি হবে, নেম চেঞ্জ হলে কি হবে। তো যদি জেন্ডার চেঞ্জ হয় তাহলে কি হবে, আপডেট টিবিএল এমপ্লয়ি সেট জেন্ডার, জেন্ডারের মধ্যে জেন্ডারটা যাবে, আর এখানে ইনসার্টেড টেবিলে যে জেন্ডারটা থাকবে সেটাই। আর ইনসার্টেড এর সাথে এমপ্লয়ি টেবিলের জয়েনিং ক্রিয়েট করা হয়েছে এখানে, এবং আইডি দিয়ে হচ্ছে কন্ডিশন, জয়েন কন্ডিশনটা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ইফ আপডেট নেম, যদি নেম আপডেট হয় সেক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি ইনসার্টেড টেবিলে যে নেমটা থাকবে সেটাই। সো এখানে একটা জায়গায় শুধু ডিপার্টমেন্ট চেঞ্জটা আছে, সেটা হচ্ছে ইনসার্টেড টেবিলে কিন্তু ডিপার্টমেন্টের নেম নাই, যেটা আছে সরি ডিপার্টমেন্টের আইডিটা নাই। যেহেতু আমরা ওই ভিউ দিয়ে হচ্ছে আমরা আপডেটটা করতেছি, আর ভিউর মধ্যে আমার 4টা যে কলাম আছে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম, তাহলে এটার মধ্যে আমার কি নাই, ডিপার্টমেন্ট নেম নেই, আইডি নেই। সো আমার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে এখানে এমপ্লয়ি টেবিলে চেঞ্জ হইতে হবে আর কি, এটা হচ্ছে আমার টার্গেট। সো সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্ট আইডিটা কোথায় পাবো, ডিপার্টমেন্ট আইডিটা পাচ্ছি হচ্ছে আমি ওই যে ডিপার্টমেন্ট নেম দিয়ে হচ্ছে নেম কন্ডিশন দিয়ে সার্চ করে ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে আসতে পারি, বা এমপ্লয়ি আইডি দিয়েও আমরা খুঁজে বের করতে পারি। সো এখানে এমপ্লয়ি আইডি আর ইনসার্ট আইডি এই দুইজনের আইডি দিয়ে হচ্ছে খুঁজে বের করে জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে আমি ডিপার্টমেন্ট আইডির সাথে সেট করে দিচ্ছি। আচ্ছা, সো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি, এই ট্রিগারটা আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট ট্রিগার, আচ্ছা ক্রিয়েট বানানটা ভুল হয়েছে, ট্রিগার ট্রিগার আমরা হচ্ছে এই ভিউর উপরে আমরা ট্রিগারটা ক্রিয়েট করব। instead of update, এই হচ্ছে আমাদের ট্রিগারের নেম, অন ভিউর নেম, এই ভিউর উপরে আমরা ক্রিয়েট করব instead of update, এই হচ্ছে আমাদের ট্রিগার টাইপ। আচ্ছা, আমার ট্রিগারের স্ট্রাকচার কমপ্লিট, এখন হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা আমি এখানে দেব। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখে আসি একটু যে আমরা আইডি চেঞ্জ করতে দেব না, তারপরে ডিপার্টমেন্ট। সো আমরা আইডি ফার্স্টে চেঞ্জ করতে দেব না, এই জন্য আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব। যদি কেউ আইডি চেঞ্জ করে সেক্ষেত্রে কি হবে আর কি। বিগিনিং হচ্ছে আমরা স্কোপ ক্রিয়েট করলাম, আইডি চেঞ্জ করতে আমরা দেব না। ক্যানট চেঞ্জ আইডি, আমরা জাস্ট একটা মেসেজ দিলাম আর কি। আর এটার সিভিয়ারিটি থাকবে হচ্ছে 16 আর 1, স্টেট 1, জাস্ট রিটার্ন হয়ে যাবে।
আইডির খেলা গেল। এরপরে হচ্ছে যদি কেউ নেম চেঞ্জ করে বা ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করে তাইলে একটা বিষয় আছে। আচ্ছা, আচ্ছা যদি আমাদের ডিপার্টমেন্ট নেমটা কি আছে এখানে দেখি ভিউর মধ্যে। আচ্ছা, ডিইপিটি নেম, ডিইপিটি নেম যদি কেউ এটা চেঞ্জ করে ইন্ট, আমরা আসলে ডিপার্টমেন্ট নেম চেঞ্জ করতে চাইলে আমরা অ্যাকচুয়ালি আইডিটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো সেটা করতে চাইলে আমরা একটা ডিই ডিপার্টমেন্ট একটা ভেরিয়েবল নিলাম আর কি, এটা ইন্টিজার হবে। আর এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে, স্টার্ট দেই ডিপার্টমেন্ট, এটা এলআইএস ক্রিয়েট করলাম, এটা ইনার জয়েন হবে ইনসার্টেড টেবিলের সাথে, ইনসার্টেড টেবিলের সাথে এলআইএস ক্রিয়েট করলাম। এখানে একটা জয়েন কন্ডিশন আছে, জয়েন কন্ডিশন হচ্ছে আমরা এখানে নেম দিয়ে জয়েনটা করতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের ভিউর মধ্যে শুধু নেমটাই আছে। আমরা তো ডিইপিটি নেম লিখছিলাম, ভিউটা আরেকবার দেখে আসি। ডিইপিটি নেম, নামটা আসলে এক্স্যাক্টলি হইতে হবে। আমার ডিপার্টমেন্ট টেবিলে ডিইপিটি নাম কি দেয়া আছে একটু দেখে আসি। ঠিক আছে, ডিইপিটি নেমই আছে। সো হয়ে গেল। যদি আইডিটা আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমার ভেরিয়েবলের মধ্যে আমি জাস্ট আইডিটা রাখবো, এরপরে আমি চেক করে দেখবো যে আমার আইডিটা নাল আছে কিনা। যদি নাল পায় তাহলে কি করব, রেজের এখানে একটা এরর মেসেজ দিতে পারি, ডিপার্টমেন্ট নেম কারেক্ট দিয়ে দিলাম একটা ডিপার্টমেন্ট নেম। ইউজার ডিফাইন্ড মেসেজ তো আপনি আপনার মতো করে দিতেই পারেন। আচ্ছা, তো এখন যদি না পায় তাহলে তো আমরা রেজ করতেছি এরর, যদি পায় সঠিক ডিপার্টমেন্ট এটা পায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা আপডেট করে দেবো হচ্ছে টেবিলটা, ডিপার্টমেন্ট এমপ্লয়ি টেবিলটা, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডির মধ্যে কি আসবে, জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা বসে ডিইপিটি আইডি, হ্যাঁ ওই ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটাই বসে দেব। এখানে আবার আমাদের আইডি দিয়ে এটারে ফিল্টারিং করার একটা ব্যাপার আছে, এজন্য আমার জয়েনিং করতে হবে। এখানে ইনসার্টেড টেবিলের সাথে ইনার জয়েন করব এমপ্লয়ি টেবিলের সাথে। আর এখানে
দেই ইনসার্ট এমপি এই এমপ্লয়ি হিসেবের সাথে আমরা একটা জয়েন করবো আর কি। না আচ্ছা আমরা নেক্সটে যাই। এরপরে যেটা করতে পারি আমাদের ডিপার্টমেন্ট পর্যন্ত হইল। আচ্ছা আমি তো ভুল করছি, এটা এরর দিচ্ছি আমরা তো। না ঠিক আছে, সো কেউ যদি ডিপার্টমেন্ট নেমটা আপডেট করতে চায় সেক্ষেত্রে হচ্ছে এইটুকু গেল। এরপরে কোনটা করতে পারি আমরা একটু দেখে আসি, যে ডিপার্টমেন্ট নেমের ক্ষেত্রে কেউ যদি ডিপার্টমেন্ট নেম আপডেট করতে চায় সেক্ষেত্রে এটা, যদি আইডি না পাই রেজ এরর, আর যদি আইডি পাই তাহলে জাস্ট ডিপার্টমেন্ট আইডিটা চেঞ্জ করে দিলাম। এমপ্লয়ি আইডি ইনসার্ট আইডির সাথে আমরা ম্যাচ করে এটা করলাম। এরপরে হচ্ছে জেন্ডার এবং নেম। এখন আমরা জেন্ডারে যাই, জেন্ডার যদি কেউ জেন্ডার চেঞ্জ করতে চায় সরি এখানে কিছুই না, আমরা জাস্ট টেবিলের জেন্ডারটা আমরা চেঞ্জ করে দেব। তেমন একটা কন্ডিশন দরকার নাই। জেন্ডারের মধ্যে এখানে আমরা জেন্ডারটা সরি সমান সমান জেন্ডারের মধ্যে জেন্ডার আসবে। জেন্ডার আসবে কোত্থেকে? অ্যাকচুয়ালি ফ্রম ইনসার্টেড টেবিল, এটার সাথে ইনসার্টেড ইনার জয়েন। কারণ হচ্ছে আপডেট কিন্তু অনেক সময় মাল্টিপল রো অনেক সময় আপডেট হয়, সেক্ষেত্রে এই জন্য আমরা জয়েনিং করে সেটা আবার আইডি দিয়ে ম্যাচ করে তারপরে হচ্ছে এটা আপডেটটা করতেছি ফিল্টার করে। হ্যাঁ ফিল্টার করে, কারণ হচ্ছে আপনার ইনসার্টেড টেবিলে মাল্টিপল রো থাকতে পারে। সো আমরা আইডি দিয়ে যেটা ম্যাচ করবে সেটা দিয়ে হচ্ছে জেন্ডারটা আপডেট করবে, এই জন্য হচ্ছে এটা। সো এখানে আমরা যেটা করতে পারি ইনসার্টেড টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলের একটা ইনসার্টেড টেবিলের একটা অ্যালায়েন্স নেই, স্যার এমপ্লয়ি টেবিলের একটা অ্যালায়েন্স নেই। on condition ইউপি ডট আইডি এর সাথে এস ডট আইডি। এরপরে যদি কেউ নেম যদি কেউ চেঞ্জ করতে চায়, সরি একইভাবে আমরা জাস্ট এটাই করে পেস্ট করে দিই এখানে। ও আচ্ছা এখানে আবার জেন্ডার এটা তখন দিছিলাম না, আর এখানে জাস্ট এইটুকুই, আমরা জাস্ট নেমটা আপডেট করে দেবো আর বাকিটুকু মোটামুটি। তো
এই মোটামুটি আমাদের এরপরে আর আসলে আমরা জেন্ডার আপডেট হয়ে গেল। তো আমাদের সিনট্যাক্স লেখা শেষ। এখন আমরা এটা এক্সিকিউট করে দেখি আদৌ এক্সিকিউট হয় কিনা। কয়েকটা এরর শো করতেছে, যেহেতু সিঙ্গেল স্টেটমেন্ট আমরা পুরোটা রান করে দিলেই পারি। আচ্ছা, ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ার ইনস। আচ্ছা, এখানে আমি তো অন লিখে নেই, যেহেতু আমি জয়েন করতেছি আমার তো অন লিখতে হবে। আর কোন অপশন আর কোথাও এরর আছে কিনা? আচ্ছা, আমি এখানেও অন দেইনি। আচ্ছা, এবার আবার এক্সিকিউট করি। সো আমাদের ট্রিগার কমপ্লিট। আমাদের ট্রিগার ক্রিয়েট করা কমপ্লিট। আমরা তাইলে স্লাইডে যাই। নেক্সট কি হচ্ছে? নাও লেটস ট্রাই টু আপডেট জনস ডিপার্টমেন্ট ইনটু আইটি। সো আমরা এখন একটা আপডেট স্টেটমেন্ট ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে এক্সিকিউট করব। সেক্ষেত্রে কি হয় আমরা দেখব। সো আমাদের একটা আপডেট স্টেটমেন্ট আগে ছিল, সাপোজ এইটা। সেম আপডেট স্টেটমেন্টটা আমরা আবার এক্সিকিউট করি। এবার এটা প্রপারলি আমার ডাটা আপডেট হয় কিনা দেখব। আচ্ছা, এতগুলি আপডেট হইলো, আমরা তো 1 দিচ্ছি। অবশ্যই একটা ব্যাপার আছে আমার এখানে। আমার এমপ্লয়ি টেবিলে 1ই ছিল ম্যাক্সিমাম। এমপ্লয়ির আইডি 1 ছিল না, তাও তো না, আইডি তো 1 ছিল না। দেখি এমপ্লয়ি টেবিলে কি হয়েছে। সবার ডিপার্টমেন্ট আইডি তো 1 হয়ে গেছে, সবার 2 হয়ে গেছে সবারটা। আচ্ছা, এটা কেন হইলো? এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি একটু স্লাইড থেকে আসি। The update query works as expected. The instead of update trigger currently updates John's department ID 1. Table empty table. Now let's try to. আচ্ছা, এরপরে আছে এই এক্সিকিউটটা করি, এটা করি আমরা আপডেট করি, এটা এক্সিকিউট করি। এইটা সেম। সে অ্যাকচুয়ালি অ্যাডমিন করে ফেলছে মনে হয় এবার সবগুলিরই। তখন 2 ছিল। আচ্ছা, না, আমাদের যদিও দেখাচ্ছে যে অনেকগুলি আপডেট হয়েছে, অ্যাকচুয়ালি আপডেট কিন্তু একটাই হয়েছে। দেখেন, টিবিএল ডিপার্টমেন্ট টেবিলের কি অবস্থা দেখি। তো আমরা চেক করতেছিলাম ভ্যালুগুলি। তো প্রথমত হচ্ছে আমরা এমপ্লয়ি টেবিলটা দেখি। তো এমপ্লয়ি দেখেন, আমরা এই যে 1 নাম্বার আইডি মানে হচ্ছে এটা, তার নাম দিছিলাম আমরা জামাল। এই জামাল, এক্স্যাক্টলি জামাল হইছে। আর তার জেন্ডার আমরা চেঞ্জ করি নাই। আর ডিপার্টমেন্ট আইডি দিছিলাম অ্যাডমিন। তো এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ভিউটা চেক করতে হবে। ভিউটা দিলাম অ্যাডমিন। সো আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। তো আমরা যদি আরেকটা আইডি চেঞ্জ করি, সাপোজ এইচআর, এখানে আমরা দিলাম এইচআর।
আর এটা হয়তো আমরা ধরেন আমরা 2 নাম্বার ভ্যালুটা চেঞ্জ করব, বা যার আইডি 2 তাকে চেঞ্জ করব। তো তার নাম আছে কামাল, আমরা অন্য একটা নাম দিলাম, সরি সাবমিট দিলাম, বা সালমা দিলাম। জেন্ডারটাও আমরা চেঞ্জ করি, জেন্ডারটা ফিমেল দিলাম। দেখার বিষয় হচ্ছে যে অ্যাজ এক্সপেক্টেড আপডেটটা হচ্ছে কিনা। তো আমরা আবার চেক করি, দেখেন আমার এই যে 2 নম্বর আইডি সালমা, আমরা যেটা নাম দিছি সেটাই হচ্ছে, জেন্ডার চেঞ্জ হচ্ছে ফিমেল, এবং ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে এইচআর। এবং এর কারণে আমার ডিপার্টমেন্ট টেবিলে কোনো ইফেক্ট পড়ছে কিনা আমি একটু দেখি। ডিপার্টমেন্ট টেবিলে কোনো ইফেক্ট পড়ে নাই আমার। আমার ডিপার্টমেন্ট টেবিলে আগে যেভাবে ডিপার্টমেন্ট গুলি ছিল ঠিক একইভাবে ডিপার্টমেন্ট গুলি আছে। সো আমার ট্রিগারটা অ্যাজ এক্সপেক্টেড আমরা যেভাবে চাইছি সেভাবেই কাজ করছে। আমরা স্লাইডে আসলাম। আচ্ছা, এখানে লিখছে দ্য আপডেট কোয়েরি ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড। আমরা যেভাবে চাইছি সেভাবে আমাদের আপডেট কোয়েরিটা কাজ করছে। দ্য ইনস্টেড অফ আপডেট ট্রিগার কারেক্টলি আপডেটস। সো ইনস্টেড অফ আপডেট ট্রিগারটা এখানে কারেক্ট ভাবে আপডেট করছে। নাও লেটস ট্রাই টু আপডেট নেম, জেন্ডার এন্ড ডিপার্টমেন্ট নেম। এটাও আমরা টেস্ট করছি, নেম, জেন্ডার এন্ড ডিপার্টমেন্ট নেম দিয়ে আমরা চেঞ্জ ট্রাই করছি। দ্য আপডেট কোয়েরি ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড উইদাউট রেজিং দ্য এরর। দ্যাট মিনস আমরা যখন এই যে 3টা ভ্যালুই দিচ্ছি, এখানে দেখার বিষয় হচ্ছে আমরা এই আপডেট কোয়েরিটা যখন রান করি তখন অ্যাকচুয়ালি সে একটা সিঙ্গেল টেবিলকে ইফেক্ট করে, শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলটাকে ইফেক্ট করছে। আর যখন আমরা এই আপডেট কোয়েরিটা রান করি তখন কিন্তু মাল্টিপল টেবিলকে সে ইফেক্ট করে। কারণ হচ্ছে আমাদের এই ভিউটা মাল্টিপল টেবল থেকে ভ্যালু গেট করে আমাদেরকে ভ্যালুগুলি দেখাচ্ছে। সো আমরা যখন এই ভিউর মাধ্যমে হচ্ছে ভ্যালুগুলি আমরা মডিফাই করি, আপডেট করি, তখন মাল্টিপল ভ্যালুকে ইফেক্ট করে। নেম, জেন্ডার আর ডিপার্টমেন্ট নেমটা তো সরাসরি ডিপার্টমেন্ট টেবিলে চলে যায়। এইটাই যার কারণে ওই যে প্রথম উইদাউট ট্রিগার আমরা যখন আপডেট কোয়েরিটা এক্সিকিউট করছি তখন আমাদের এরর আসছিল। এখন আমরা উইথ ট্রিগার, এখন আমরা ট্রিগার ব্যবহার করে আপডেট কোয়েরিটা এক্সিকিউট করছি, এখন আর এরর আসে নাই এবং অ্যাজ এক্সপেক্টেড আমার ডাটাগুলি আপডেট হয়েছে। এই কথাটা এখানেই বলা হচ্ছে। Now let's try to update name, gender and department name. The update query was as expected without raising error. কোনো এরর খায় নাই, যদিও সে মাল্টিপল টেবিলকে ইফেক্ট করার কথা। সো ইফেক্ট তো করে নাই এবং কোনো এররও হয় নাই এবং প্রপারলি আমাদের ভ্যালুগুলি আপডেট হয়েছে। আপডেট ফাংশন ইউজড ইন দ্য ট্রিগার রিটার্নস ট্রু। আমরা কিন্তু ট্রিগারের মধ্যে আপডেট ফাংশনটা ইউজ করছি। দেখেন এই যে আপডেট, সে আসলে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস রিটার্ন করে। অনেকগুলি আপডেট ফাংশন আমরা ইউজ করছি, এটার বিষয়ে এখানে বলছে আপডেট ফাংশন ইউজড ইন দ্য ট্রিগার রিটার্নস ট্রু ইভেন ইফ ইউ আপডেটেড উইথ দ্য সেম নেম, সেম ভ্যালু। হ্যাঁ, সোজা কথা সে ট্রু অথবা ফলস রিটার্ন করে যদি আমরা নেম বা এই এক্সপেক্টেড এক্সাক্ট সেম কলামের কোনো ভ্যালু যদি আপডেট করি। সো সে আবার এটাও বলতেছে ইভেন ইফ উই আপডেট সেম নেম, ধরেন আপনার তার নাম সালমা আছে, আমি আবার তারে আপডেট করলাম, নেম সালমাই দিলাম, তখনও কিন্তু সে এই যে আপডেট ফাংশনটা ট্রুই রিটার্ন করবে। সে ধরে নেবে আমি কিছু আপডেট করতেছি, সেই কথাটা এখানে বলা হয়েছে। Even if you update with same value. For this reason, I recommended to compare value between inserted and deleted table. সো এটার জন্য আমরা যেটা করতে পারি, কম্পেয়ার করতে পারি ইনসার্টেড এবং ডিলিটেড টেবিলের সাথে। আমরা যখন ভ্যালু আপডেট করি তখন কিন্তু ট্রিগারের মধ্যে 2টা স্পেশাল টেবিল আমরা অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে ইনসার্টেড টেবিল আর একটা হচ্ছে ডিলিটেড টেবিল। সো আমার ইনসার্টেড টেবিলে কি আছে, ডিলিটেড টেবিলে কি আছে, দুই জায়গা থেকে ওই যে আমরা ওল্ড নেম, নিউ নেম এভাবে নিয়ে কম্পেয়ার করতে পারি। যদি সেম না হয় সেক্ষেত্রে আমি আপডেট করব, যদি সেম হয় তাহলে আর আপডেট করার দরকার নেই। বিষয়টা হচ্ছে এরকম আর কি।
এই কথাটা বলা হয়েছে, ফর দিস রিজন আই রিকমেন্ড টু compare value between inserted and deleted tables rather than relying on update function. এটা আসলে এই আপডেট ফাংশনটা দিয়ে আমরা যখন করছি তখন ট্রুই রিটার্ন করছে, আমার যদি ভ্যালু সেম থাকে তখন ট্রুই রিটার্ন করবে। The update function does not operate on a per row basis but across all row, যার কারণে আমাদের দেখাইছে যে সব রোই আমরা আপডেট করে ফেলছি। এখানে এই যে আপডেট ফাংশনটা অল রো এর উপরই সে চেক করে, পার রো বেসিস সে চেক করতে পারে না, এটার এই কথাটা সে বলতেছে। The update function does not operate on per row basis but across all row. তো এই হইলো মোটামুটি আমাদের ইনস্টেড অফ আপডেট ট্রিগার্স। তো যতটুকু দেখাইছি এটুকুর মধ্যে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বলতে পারেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? কারো কোনো সাউন্ড পাচ্ছি না। ভাই আপাতত তো নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাইলে বুঝলাম যে সবাই ভালোভাবে বুঝছে বিষয়টা, কারো কোনো প্রবলেম নাই।